হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমি আরমান ফয়সাল, চিফ ইনস্ট্রাক্টর অফ দি অলিম্পাস জিম। আমি হেলথ ইস্যু নিয়ে আমি কাজ করি, নিউট্রিশন নিয়ে কাজ করছি। অ্যাওয়ারনেস গ্যাদার করার, অ্যাওয়ারনেস স্প্রেড আউট করার আমি ট্রাই করছি। তো আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি অনেকগুলো বিষয় নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। তো আজকের যে বিষয়টা সেটাও অনেক গুরুত্বপূর্ণ হবে। সেটা হচ্ছে একজন জিম মেম্বারের কি কি দায়িত্ব থাকে জিমের প্রতি, বা একজন বিগিনার ধরতে পারেন যে জিমে এসে সে কি ধরনের কাজ করবে অ্যাকচুয়ালি, বা তার ডিসিপ্লিনটা কেমন হবে। প্রথমত হচ্ছে আহ, একজন বিগিনার, যেহেতু বিগিনার হোক, আর আমি ফার্স্ট টাইম আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো, যারা হচ্ছে ব্যায়াম করেছেন এর আগে, আর যারা হচ্ছে যে ব্যায়াম মানে নতুন ভেরি নিউ কামার যারা, তারা। তো বিগিনার যারা, তারা হচ্ছে অবশ্যই আপনার মানে কন্ট্রাকশন বা কানেকশন থাকতে হবে। সেটা হচ্ছে আপনার ট্রেনারের সাথে, আপনার অবশ্যই ইনস্ট্রাক্টরের সাথে। তাদের যে যে ইনস্ট্রাকশন আপনাকে দেওয়া হবে, আপনার রুটিন দেওয়া হবে, আপনার ডায়েট দেওয়া হবে, সেটা অনুযায়ী অবশ্যই আপনার নিজেকে নিজের ডেইলি লাইফটা লিড করতে হবে। এর বাইরে কোনো কিছু করা যাবে না। যদি আপনার করার কোনো ইচ্ছে থাকে, বা আপনার যদি মনে হয় যে হ্যাঁ, কাউকে দেখে আপনি ইন্সপায়ার হলেন, তো ওই জিনিসটা আপনার করতে ইচ্ছে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জিমে এরকম হয় যে আমরা অনেককেই দেখি। তো অনেক ধরনের এক্সারসাইজ তারা করে করে থাকে, যেটা কিনা আমাকে দেওয়া হয় নাই। একটু ডিফারেন্ট ডিফারেন্ট কিছু হয়তো বা দেওয়া হয় এখানে। তো আমরা হয়তো বা এখানে দেখা গেছে যে আমরা হয়তো বা ওগুলো আমরা করতে পারি না। তো আমরা একটু ইন্সপায়ার হয়ে আমরা এটা করতে যাই। তো অ্যাকচুয়ালি যে কোনো বিষয়ে আমি করার আগে হচ্ছে আমার অবশ্যই আমার কথা বলতে হবে আমার ইনস্ট্রাক্টরের সাথে, যিনি কিনা আমাকে রুটিনাইজ করেছেন। তো কনসাল্ট করে দেন হচ্ছে আমি তার সাথে হচ্ছে আমি ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করে দেন হচ্ছে আমার যদি সেই যদি কিছু আমাকে সংযোজন করে দেয়, করে দিল। আদারওয়াইজ যদি এটা থাকে, রুটিন এটাই থাকলো। আচ্ছা, এখন রুলস অ্যান্ড রেগুলেশনের ব্যাপারে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে এটা শুনতে ফানি মনে হবে, বাট দিস ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ বডি বিল্ডিং বলেন, দিস ইজ পার্ট অফ একজন জিম মেম্বার, ঠিক আছে? সেটা হচ্ছে জিম মেম্বাররা কখনোই একটু আমি যতটাই এগ্রেসিভ হই না কেন, আমি বলি যে প্রত্যেকটা বডি বিল্ডার যখন আপনি বডি বিল্ডিং করবেন বা এক্সারসাইজ যখন আপনি করবেন, অবশ্যই আপনার এগ্রেসিভ মুড আপনার থাকতে হবে। আই মিন যতটুকু পরিমাণ আপনি এফোর্ট দিতে পারবেন, আপনাকে লাস্ট অবধি আপনাকে অতটুকু এফোর্ট দিতে হবে, ঠিক আছে? তো এতে করে হবে কি, আপনার মাসেলটা অ্যাকচুয়ালি, আমি যদি কাউকে 10টা 12টা রিপিটেশন দিই, সে 10টা 12টা রিপিটেশন অ্যাকচুয়ালি মাসেলটা গ্রো করে না। হয়তো বা পাম্প করতেছে, ঠিক আছে, আমি বুঝতেছি যে হ্যাঁ ঠিক আছে পাম্প করতেছে। পাম্প আর গ্রোথ দুইটা ভেরি ডিফারেন্ট থিং, ঠিক আছে? তো এর জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার লাস্টে আমি যদি পারতেছি না বলে, যখন থেকে আমি পারবো না, এরপরে হচ্ছে আমি 4টা থেকে 5টা মানে রেপস আমি আরো বাড়িয়ে মারবো। তাহলে হচ্ছে আমার বডিটা, আমার মাসেলটা গ্রোথ হবে, ঠিক আছে? পাম্প তো হবেই ভাই, আমি গ্রোথ নিয়ে আলোচনা করছি। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে, আমি এই এগ্রেসিভ মুড নিয়ে যখন ব্যায়াম করতে যাব, তখন হচ্ছে আমি ওয়েট গুলা খুব ঠাস ঠাস মানে ঠুস ঠাস করে আমি ফেলে দিলাম। যেখানে খুশি সেখানে আমি ওয়েট ফেলে দিলাম, বা আমি যেখান থেকে ওয়েট গুলা নিলাম সেখানে আমি ওয়েট গুলা রাখলাম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি প্রত্যেকটা সেট, আমি ওয়েটটা আমি যেখান থেকে নিলাম আমি ওখানে রেখে, আবার সেকেন্ড সেট আমি আবার ওখান থেকে নিয়ে আমি আবার ওখানে আমি আবার রাখবো। মানে আমি এক জায়গায় বা এখানে ফেলে রাখছি, তো হচ্ছে চিন্তা করতেছি আমি যে 4টা 5টা আমি সেট আমি এখানে করব, তো এখানে ফেলে আছে, সমস্যা নেই, এগুলা মানে এগুলা আমার প্রবলেম হবে না, আমি আশা করতেছি। তো এই ধরনের মনোভাব ভাই আপনারা করবেন না, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা এখানে টাকা দিয়ে জিম করতেছেন, ব্যাপারটা এরকম। আর জিমটা আরেকজনের, এরকম এরকম কিছু না। অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্টের সাথে যদি আপনার ফ্রেন্ডশিপটা আপনি না করতে পারেন, বা ইনস্ট্রুমেন্টকে যদি আপনার আমরা কি বলি এটাকে, কি বলে এটাকে, মানে মানে বাংলায় যেটাকে বলে মহব্বত, যেটাকে বলে আর কি, এটা যদি আপনি না করতে পারেন, অ্যাকচুয়ালি বডি কেন আপনার ভাই কিছুই হবে না এখানে, ঠিক আছে? আর এগ্রেসিভনেস এইটা না যে আমি, হ্যাঁ, আমি খুব মানে হেভি ওয়েট দিয়ে আমি 30 কেজি দিয়ে আমি ডাম্বেল প্রেস করে আমি ওয়েটটা ছুঁড়ে ফেলে দিলাম, ঠিক আছে? তো এই ধরনের মনোভাবগুলা, এই ধরনের কাজগুলা আমরা ইনশাল্লাহ করব না। আমি এই আশাটা আশাটা আমি করতেই পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, আহ, কাউকে দেখে, আহ, মানে আমি একজন মেম্বারকে দেখলাম, সে খুব হেভি ওয়েট দিয়ে যে কোনো একটা আইটেম মারতেছে, আমি তাকে দেখে আমি একটু ট্রাই করলাম যে আমি ওয়েটটা আরো ক্যারি করব।
ব্যাপারগুলো এরকম আর কি। তো এই ইগোগুলো আমাদের কাজ করে জিমে অ্যাকচুয়ালি। আপনি আসলে কি ইগো লিফটিং করতে আসছেন এখানে? মানে ইগোকে আপনার বড় করতে আসছেন এখানে? মানে জিম আসলে এটা কোনো প্লেস না যে আপনাকে এখানে ইগো, আপনাকে এখানে মানে ইগোর কোনো জায়গা আছে, ঠিক আছে? আপনি এখানে অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম করতে আসছেন, ঠিক আছে? এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। আপনি যেহেতু এখানে ট্রান্সফর্ম করতে আসছেন নিজেকে, সো আপনাকে এখানে আপনার রুলস অ্যান্ড রেগুলেশন আপনাকে এখানে ওবে করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা জিমে মানে আমি আমি এক ধরনের জিমের কথা বলতেছি না, বিভিন্ন জিমে বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। তো এই ডিসিপ্লিনগুলো হচ্ছে মেনে চলা হচ্ছে আমি মনে করি একজন মেম্বারের বা একজন বডি বিল্ডারের হচ্ছে নৈতিক দায়িত্ব। আর জিমের প্রতি আলাদা একটা কেয়ার থাকা এটা হচ্ছে অবশ্যই বডি বিল্ডারের, একজন বডি বিল্ডারের অনেক বড় একটা দায়িত্ব আর কি। তো এই জিনিসগুলো করলে হয় কি, তো সে আসলে আমরা বলি না যে জাত বডি বিল্ডার কাকে বলা হয়, তো আসলে এদেরকেই বলা হয় অ্যাকচুয়ালি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আরো কিছু ব্যাপার আমি এখানে বলবো, সেটা হচ্ছে স্কিপ করার ব্যাপারগুলো। এখানে আমি 4 সেট 5 সেট হচ্ছে আপনাকে ইনস্ট্রাক্টর হচ্ছে আপনার রুটিনাইজ করা হয়েছে, এখানে আপনি 1 সেট 2 সেট স্কিপ করে মাত্র 2 সেট বা 3 সেট করলেন, এই ধরনের কাজগুলো এগুলা করা যাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা রিপসে যেই চুরিটা করি, সেটা হচ্ছে আপনাকে 20টা রেপস দেওয়া হয়েছে, সেটা সেখানে আপনি 15টা আপনি করতে পারছেন। তো এই ধরনের কাজগুলো করবেন না। আপনাকে যতই আপনাকে রেপস দেওয়া হয় না কেন, আপনি ট্রাই করবেন যে ওটা ফুলফিল করে যাতে আপনি আরো 4টা 5টা আপনি আরো বেশি যাতে মারতে পারেন, ঠিক আছে? এটা যে কোনো এক্সারসাইজ। তো আমরা আজকে কথা বললাম হচ্ছে একজন বিগিনারের বিষয় নিয়ে। তো আজকে আমরা নেক্সট আমরা যখন আমরা কথা বলবো ইনশাল্লাহ আমরা কোনো ইন্টারমিডিয়েট লেভেলের যারা আছে, এটার অনেক কিছু এই যারা মানে যারা ব্যায়াম নতুন করে তাদের নিয়ে আমি একটু বেশি কথা বললাম। আর যারা ব্যায়াম দেখা গেছে যে আগে থেকে করে তারা তো ডিসিপ্লিন সম্পর্কে জানে। তো ডিসিপ্লিন মানে না আসলে এই দুই ধরনের ক্যাটাগরি লোকই হয়, ঠিক আছে? তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। আমরা এই টপিক নিয়ে আমি মনে হয় বোঝাতে পেরেছি অ্যাকচুয়ালি ডিসিপ্লিন কেন আমরা মেনটেন করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জিমের প্রতি যে একটা ভালোবাসা, একটা ফ্রেন্ডশিপ, এটা হচ্ছে আমাদের গড়ে তোলা উচিত। জিমের প্রতি মানে হচ্ছে জিমে যে সব ধরনের ইনস্ট্রুমেন্ট থাকবে, এই ইনস্ট্রুমেন্টের সাথে আর অবশ্যই মেম্বারদের সাথে, প্লাস আপনার কি বলে এটাকে, ট্রেনার অ্যান্ড ইনস্ট্রাক্টরের সাথে হচ্ছে একটা ভালো সম্পর্ক অবশ্যই আপনারা রাখবেন। তো এই আশায় আমি ব্যক্ত করছি। আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ আমি নেক্সটে আরো ভালো কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ আমি আবার আসবো আপনাদের সামনে। তো ওই পর্যন্ত ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকে শেষ করছি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকবেন।